আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, এগিয়ে আসে নির্বাচনের দিন। রায়গঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস এবং জোট নিজ নিজ প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দুই দলের প্রার্থীরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারল না বিজেপি, যাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। এদিকে কবে বিজেপি প্রার্থনা ঘোষণা করবে তা নিয়ে সন্দিহান নিচুতলার কর্মীরা। এই টানাপোড়েনের মাঝে ফের ভূমিপুত্র বা ভূমিকন্যাকে প্রার্থী করার দাবিতে সরব হলো বিজেপির একটা অংশের নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। বুধবার বৃষ্টিকে উপেক্ষা করে তারা রায়গঞ্জে ধর্নায় বসে পড়েন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেত্রী বীণা ঝা, দারিকনাথ বর্মন সহ অন্যান্যরা। তারা জানিয়েছেন, ভোট ঘোষণার পর কয়েকটা দিন কেটে গেলেও প্রার্থী ঘোষণা করেনি দল। এরই মধ্যে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ কেন্দ্রে পুনরায় দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করতে চলেছে বিজেপি, যা নিয়ে কোনোভাবেই মেনে নিতে নারাজ বিক্ষুব্ধ বিজেপির গোষ্ঠীর কর্মীরা। তারা ভূমিপুত্র ও ভূমিকন্যাকে প্রার্থী করার দাবিতে সোচ্চার হয়েছেন। গোপন সূত্রে আমরা জানতে পেরেছি যে ওনার নাম নাকি আগায় আসছে, আর ওনারা টাল বাহানা করছে। শেষ মুহূর্তে ওনারা আমাদেরকে আইওয়াস করে 22 তারিখ পর্যন্ত নিয়ে গিয়ে হয়তো ওনাকে দিবে। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা ধর্নায় বসছি। যতক্ষণ না আমাদের ক্যান্ডিডেট ডিক্লারেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ধর্না অবস্থান চলতে থাকবে। রাজ্য বা জেলা নেতৃত্ব আপনাদের এই আন্দোলনকে মানে কোনো রকম ভাবে প্রশ্রয় দিতে নারাজ, কি বলবেন? কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিজেপি দল দেখুক, রাজ্য কমিটি দেখুক যে আমরা এক কাঠা হয়েছি। আমরা আমাদের সিদ্ধান্তে অটল। আমাদের এখানে ভূমিপুত্র কিংবা ভূমিকন্যাকে আমরা প্রার্থী হিসাবে দেখতে চাই। পাচ্ছি পুনরায় এখানে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী হিসাবে ঘোষণা করার একটা অশুভ প্রক্রিয়া চলছে। তারই দাবিতে এই প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে আমরা রাস্তায় নেমে এসেছি যে আবারও যদি দেবশ্রী চৌধুরী এখানে উত্তর দিনাজপুর জেলার প্রার্থী হয়, মানুষ তাকে বীতশ্রদ্ধ করে মানুষ তাকে ইয়ে করেছে, প্রত্যাখ্যান করেছে। উনি কোনোদিন ভোটে জিততে পারবেন না, উনি আর ভোটে জিততে পারবেন না। এই বিজেপিকে বাঁচানোর জন্য, বিজেপির এটাকে পথটাকে টিকিয়ে রাখার জন্য, আমার এমপিকে জেতানোর জন্য আমার দরকার ভূমিপুত্র বা ভূমিকন্যা। তারই দাবিতে আজকে এই পথে নেমেছি। আজকে আমাদের অবস্থান বিক্ষোভ, এবং এই অবস্থান বিক্ষোভ শুধু নয়, আপনারা দেখেছিলেন একদিন আমরা বলেছিলাম যে যদি ভূমিপুত্র বা ভূমিকন্যা উত্তর দিনাজপুর জেলাতে প্রার্থী না করা হয়, তাহলে আমরা মাথার কেশ মুন্ডন করে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের সম্ভ্রম সবকিছু আজকে উত্তর দিনাজপুর জেলার জন্য আমরা বিসর্জন দিতে রাজি আছি। আর যদি ভূমিপুত্র ভূমিকন্যা না হয়, আমরা মেয়েরা এই আজকে বেড়িবন্ধন আমরা তো খুলে দিয়েছি, আমরা এই কেশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গোটা রাজ্যে চলছে বর্ষা। একই ছবি রায়গঞ্জেও। নিম্নচাপের জেরে বুধবার ভোর থেকে বৃষ্টিতে বিপর্যস্ত রায়গঞ্জ। একটানা চলছে বৃষ্টি, রাস্তাঘাটে মানুষের তেমন উপস্থিতি নেই বললেই চলে। ছাতা মাথায় জরুরি কাজে বের হতে হচ্ছে প্রত্যেককে। সব মিলিয়ে জনজীবন ব্যাহত। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।